এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। টেট নিয়ে দেশ জুড়ে চলছে সমাবেশ, আন্দোলন এবং প্রতিবাদ এবং প্রতিরোধ। তার মধ্যেই টিএফআই গঠন হলো আপনারা জানেন। এইদিকে পশ্চিমবঙ্গ থেকে জোর প্রস্তুতি চলছে টিএফআই এর সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য এবং আন্দোলনে সামিল হওয়ার জন্য। এর মধ্যেই আন্দোলনে ডাক দিয়ে দিলেন টিএফআই, টিচার ফেডারেশন অফ ইন্ডিয়া, এবং পশ্চিমবঙ্গ থেকে জোর প্রস্তুতি এবং আন্দোলনে যাওয়ার জন্য একাধিক শিক্ষকেরা আন্দোলনে যাবেন এবং সেই আন্দোলনের ডেট ঠিক হয়েছে 24শে নভেম্বর 2025 এবং 25শে নভেম্বর সেখানে একটি সমাবেশ হবে এটাও জানা যাচ্ছে। দিল্লির রামলীলা ময়দানে এই শান্তিপূর্ণ মিছিল সমাবেশ হবে এবং প্রধানমন্ত্রীর লক্ষ্যে আনা যে সারা দেশ জুড়ে প্রচুর শিক্ষক শিক্ষিকা এই টেট দিতে হবে এবং তারা এই সুপ্রিম কোর্টের রায়ে বলি হচ্ছে কেন 2011-র আগে টিচারদেরও টেট দিতে হবে। আপনারা জানেন 9টি রাজ্য নিয়ে টিএফআই গঠন হয়েছে, আপনারা এটাও শুনেছেন। এই 9টি রাজ্য বিহার, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, দিল্লি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান। টিচার ফেডারেশন অফ ইন্ডিয়া। তো এখানে আপনারা একটা তথ্য জেনেছেন, উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষক সভাপতির রাজ্য সভাপতি ডক্টর দীনেশ চন্দ্র শর্মা, ইনি বিস্তারিত তথ্য দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন বিভিন্ন নিউজ চ্যানেলে। এবং ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্রী রামমূর্তি ঠাকুরের সভাপতিতে টিএফআই গঠন হয়েছে। সারা দেশ জুড়ে আন্দোলন যেন একটি কৃষক আন্দোলনের মতো দিল্লি জুড়ে আন্দোলন শুরু হতে চলেছে। কিন্তু এই রামলীলা ময়দানে 24শে নভেম্বরে আন্দোলনের ডাক দিলেন। আমরা যদি দেখি গুগলও সার্চ করি টিএফআই মুভমেন্ট, সেখানে দেখবেন আন্দোলনের ডেটটি 24শে নভেম্বর দেখাচ্ছে এবং এই 24শে নভেম্বর কিন্তু চারিদিকে খবর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে সেই আন্দোলনে সামিল হওয়ার জন্য এবং টিএফআই সঙ্গে হাত মেলানোর জন্য চলছে জোর কদমে প্রস্তুতি। অবশ্যই একসঙ্গে সবাই লড়লেই কিন্তু এটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। সেই জন্য সকল শিক্ষক শিক্ষিকা একত্রিত এসে এক ছাতার তলায় এসে যদি লড়াই করেন তাহলে এটাই থেকে মুক্তি। আরেকটি মুক্তির পথ সঙ্গে তো রয়েছে, যদি লোকসভায় যে শীতকালীন অধিবেশনে বিল এনে সংশোধন করা, তাহলেও কিন্তু একটা মুক্তি হতে পারে। এই হচ্ছে আপডেট, পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে।